চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। এখন তো স্কুল কলেজ আমাদের মোটামুটি প্রত্যেকে শুরু হয়ে গেছে। স্কুল যাওয়ার আগে বা কলেজ যাওয়ার আগে কিভাবে একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করবে এর ভিডিও অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দেখো, আমরা যত ভালো করে স্কিন কেয়ার রুটিন ফলো করি না কেন, তাও তো আমরা সারাটা দিন রোদে এক্সপোজ থাকছি। যত হাই এসপিএফ সানস্ক্রিন লাগাই না কেন, তাও দেখবে হালকা ফুলকা ট্যান তো আমাদের মধ্যে চলেই আসে। কিন্তু স্কুল থেকে বা কলেজ থেকে বাড়ি ফিরেও তোমাকে একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে, যাতে মুখের মধ্যে যেটুকুনি ট্যান পড়েছে সেটা যেন উঠে যায়। আর অনেক সময় দেখবে কি হয়, মুখটা খুবই লাল হয়ে যায়, বিজি র্যাশ বেরিয়ে যায়, স্কিনের মধ্যে অ্যাকনে পিম্পল চলে আসে, মুখটা ঘেমে খুব প্যাচ করে। কি ঠিক বলেছি তো? আমি জানি এই প্রবলেমগুলো স্কুল গেলে বা কলেজ গেলে আমাদের ম্যাক্সিমাম জনাকেই ফেস করতে হয়। যাদের অয়েলি স্কিন, তাদের স্কিন তো আরও অনেক বেশি অয়েলি হয়ে যায়, ঘেমে পুরো চিপচিপ করে। তাই অবশ্যই বাড়ি ফিরে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে। কিভাবে একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। দেখবে সাধারণত স্কুল থেকে বা কলেজ থেকে বাড়ি ফিরে আমাদের মুখ খুবই অয়েলি হয়ে যায়, কেমন প্যাচি দেখায়, স্কিনের মধ্যে কোনো গ্লো থাকে না, সেই ফ্রেশ ভাবটা কিন্তু আমরা একদমই পাই না। তাই ফার্স্টেই ফেসটাকে ক্লিন করতে হবে। সারাদিনের ধুলো ময়লা জমে আমাদের মুখ যে পুরো কালো হয়ে গেছে, তাই দেখো আমি এখানে নর্মালি ওয়াইপস দিয়ে ফেসটাকে একটুখানি পরিষ্কার করে নেব। তোমরা চাইলে কটন বলে করেও ফেসটাকে ক্লিন করতে পারো, অথবা র মিল্ক মানে কাঁচা দুধ দিয়েও ফেসটাকে ফার্স্টে ক্লিন করতে পারো। চেষ্টা করবে প্রথমেই একটুখানি মুখটাকে মুছে পরিষ্কার করে নিতে, কারণ মুখের মধ্যে সারাটা দিনের যে ধুলো ময়লাগুলো জমে সেগুলোকে ফার্স্টে ক্লিন না করলে কিন্তু আমাদের স্কিনটা কখনোই ডাবল ক্লিনজিং হয় না, মানে ডিপলি ক্লিন হয় না। তুমি যদি ডাইরেক্ট ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নাও তাহলে কিন্তু প্রপারলি ফেসটা ক্লিন নাও হতে পারে। তাই চেষ্টা করবে প্রথমে মুখের মধ্যে জমে থাকা এক্সট্রা অয়েল, ধুলো ময়লা, সানস্ক্রিন যাই তুমি ইউজ করো না কেন সেটাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর তুমি স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারো। বন্ধুরা দেখো, আমি এখানে খুব ভালো করে একটু টাইম নিয়ে ওয়াইপস দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নিচ্ছি এবং আমার ঠোঁটটাকেও খুব ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঠোঁটের মধ্যে আমি লিপ বাম লাগিয়েছিলাম। লিপ বাম বা লিপস্টিক লাগালে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠোঁটটাকে একটুখানি মুছে নেবে, কারণ সারাটা দিনের ধুলো ময়লাগুলো আমাদের ঠোঁটের মধ্যেও জমে থাকে। এরপর দেখবে ঠোঁটটা কেমন রুক্ষ শুষ্ক হয়ে যায়, ঠোঁটের মধ্যে সেই প্লাম ভাবটা থাকে না। তাই আমি এখানে অ্যাপ্লাই করছি লিপ সিরাম। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে নামায়ার লিপ প্লাম্পিং সিরাম। লুকস লাইক এ প্যাকেজিং গাইজ, ভীষণ সুন্দর দেখাতে কিউট কন্টেনারের মধ্যে এই সিরামটা আসে। এটা এমনই একটা সিরাম না, যেটা আমাদের ড্রাই লিপসকে ইনস্ট্যান্ট সফট পিঙ্ক এবং প্লাম করে তুলতে সাহায্য করে। আর সব থেকে ভালো কি ব্যাপার জানো, নামায়ার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল, এর মধ্যে কোন ধরনের হার্মফুল কেমিক্যাল ব্যাড প্রিজারভেটিভ ইউজ করা নেই। তাই তোমরা চোখ বন্ধ করে নামায়ার প্রোডাক্ট ইউজ করতে পারো। আমি তো এই সিরামটাকে রেগুলার আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করছি, আর এতে কিন্তু আগের থেকে আমার ঠোঁট অনেক বেশি সফট মোলায়েম এবং প্লাম থাকছে সারাটা দিন। তাই আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব যে এই সিরামটা একবার ট্রাই করার জন্য। তোমাদের সুবিধের ক্ষেত্রে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করতে পারো। ঠোঁটের টেক কেয়ার তো হলো, এরপর পেলাম ক্লিন আপ। ফেসটাকে তো ক্লিন করতে হবে, আর এই ক্ষেত্রে কিন্তু আমি যে ক্লিনজারটা তোমাদেরকে দেখাবো এটা একই সঙ্গে আমাদের স্কিনটাকে ক্লিন করবে এবং ডিট্যানিং করবে। তার জন্য একটা বোলের মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 2 চামচ মতো বেসন। বেসন কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে পরিষ্কার করে। এছাড়াও আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ কফি পাউডার, আর দেব হাফ স্লাইস করে কাটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে আমি এর মধ্যে কুইজ করে দিচ্ছি। নেক্সট আমি এতে অ্যাড করব জাস্ট অল্প একটুখানি ফেস ওয়াশ। তুমি তোমার পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ এর মধ্যে দিতে পারো। আর সবার শেষে আমি এতে অ্যাড করব জাস্ট অল্প একটুখানি র মিল্ক দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের
স্পেশাল DIY ডি ট্যানিং অ্যান্ড রিফ্রেশিং ক্লেন্সার। এটা এমনই একটা ক্লেন্সার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, কারণ আমি এর মধ্যে দিয়েছি বেসন কফি পাউডার। বেসন খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করবে, স্কিনের ধুলো ময়লা ইমপিউরিটিসগুলোকে বাড়ি যেমন বের করে দেবে, একই সঙ্গে ডিট্যানিং করতে সাহায্য করবে কফি পাউডার। কফি আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে স্কিনের মধ্যে জমে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে খুব ভালোভাবে রিমুভ করে তুলবে। এছাড়াও স্কিনের ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে পাতিলেবুর রস, কারণ পাতিলেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি ফেস ওয়াশ আর র মিল্ক। ফেস ওয়াশ আমাদের স্কিনটাকে তো এমনিতেই পরিষ্কার করতে সাহায্য করে, স্কিনের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে। তাই খুব ভালো করে ফেসের মধ্যে একটু থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নেবে, দিয়ে জেন্টালি হালকা হাতে খুব ভালো করে সার্কুলার ওয়াইজ রোপ করবে, যাতে আমাদের স্কিন থেকে ট্যানটা যেমন উঠে যায় তেমনই ধুলো ময়লা ইমপিউরিটিস এক্সট্রা ডার্টগুলো পুরো বেরিয়ে চলে আসে। হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে রোপ করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। বন্ধুরা, এটার বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু রোজ বাড়ি ফিরে তোমাকে এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে। তুমি যদি শুধু এটা দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারো না, তাহলে এক্সট্রা করে কোনো ফেস প্যাক বা স্ক্রাব অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। তোমার স্কিন এমনিতেই ডিট্যানিং যেমন হয়ে যাবে, তেমনই স্কিনের গ্লোটা কিন্তু সারাটা দিন থাকবে। এটা এমনই একটা ক্লিনজার প্লাস স্ক্রাব প্লাস প্যাক গাইস, যেটা আমাদের স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করবে। আশা করি তোমরা আমার স্কিন দেখে বুঝতে পারছো যে আফটার ওয়াশ আমার স্কিন কতটা গ্লো করছে, কতটা ফ্রেশ দেখাচ্ছে। দেন আমি আমার স্কিনে জাস্ট একটুখানি টোনার অ্যাপ্লাই করে নেব আর অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। তুমি তোমার পছন্দ মতো যে কোনো টোনার যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কারণ ফেস ওয়াশ করার পর স্কিনটাকে টোনিং করা দেন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এতে কিন্তু আমাদের স্কিনটা প্রপারলি হাইড্রেট থাকে এবং আমাদের স্কিন অনেক বেশি গ্লো করে। তাই বলবো অবশ্যই যেন স্কিনটাই বুঝে একটা ভালো টোনার অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করে নেবে। এরপর যে রেজাল্টটা তোমরা দেখতে পাবে, আশা করি ভিজিবল আমার স্কিন দেখে তোমরা একটু হলেও আন্দাজ করতে পারছো যে কতটা গ্লো করছে, কতটা সাইন দিচ্ছে আমার স্কিনের মধ্যে। আমি কিন্তু এখন উইদাউট মেকআপে আছি, স্কিনের মধ্যে কিচ্ছু অ্যাপ্লাই করিনি। এতেই দেখো কি ভীষণ গ্লো করছে আমার স্কিন, কি সফট দেখাচ্ছে, কি প্লাম দেখাচ্ছে। আর আমার লিপসে তো আমি অ্যাপ্লাই করেছি নামায়ার প্লাম্পিং এই সিরামটা। বন্ধুরা, এটা এমনই একটা সিরাম না যেটা আমাদের লিপসকে সফট ময়শ্চারাইজ যেমন করে, তেমনই কিন্তু সারাটা দিন আমাদের ঠোঁটটা প্লাম থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। বুঝতে পেরেছো যে স্কুল থেকে বা কলেজ থেকে বাড়ি ফিরে কিভাবে একটা সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো করবে এবং তোমার স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে, স্কিনকে অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং করে রাখবে। তাহলে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। ফার্স্ট টাইম দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।